গন্তব্য যখন মায়াপুর, আর চিন্তা কিসের। আমরা শ্রীকৃষ্ণের নাম নিয়ে বেরিয়ে পড়লাম সেই মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরে আমরা কিভাবে যাব এবং সেখান থেকে আমরা কি কি দর্শনীয় স্থান দেখব, সমস্ত কিছুই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, যাতে করে আপনাদেরও পরবর্তী ক্ষেত্রে যেতে গেলে কোনোরকম কোনো সমস্যা যাতে না হয়। আমরা 5 জনে মিলে বেরিয়ে পড়েছি। আমার মা, মেয়ে, শাশুড়ি মা, সাথী, শ্বশুর মশাই, এই কজন মিলেই আমরা বেরিয়ে পড়েছি। গোঘাট হাওড়া লোকাল ট্রেনে করে আমরা যাব শেওড়াফুলি এবং সেখান থেকেই হাওড়া কাটোয়া যে লোকাল ট্রেন সেখানে করে যাব নবদ্বীপ। আমরা টিকিট কেটে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম গোঘাট হাওড়া লোকালে। তারপর ট্রেন আস্তে আস্তে তার গন্তব্যের দিকে রওনা হতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি জংশনে। হাই দর্শক বন্ধুগণ, আমরা বেরিয়ে পড়েছি সেই মায়াপুর বা নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আমরা আজকে এখন পৌঁছেছি শেওড়াফুলি জংশন। শেওড়াফুলি জংশন থেকে আমরা কাটোয়া লোকাল ট্রেনে করে আমরা পৌঁছে যাব সেই নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম থেকে আমরা যাব মায়াপুরের উদ্দেশ্যে। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কীভাবে আমরা সেই নবদ্বীপ ধামে পৌঁছাবো, সেখান থেকে কীভাবে মায়াপুরে যাব এবং মায়াপুরে কী কী দর্শনীয় স্থান দেখার আছে সেগুলি আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। আমরা সেই এখন আছি শেওড়াফুলি জংশন। আমাদের ট্রেন জাস্ট এই যাত্রা শুরু করলো নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। আমরা শেওড়াফুলি থেকে উঠে পড়েছি, নবদ্বীপ ধামে যাব। বন্ধুরা, সেই সাথে বলে রাখি, আপনারা যদি শিয়ালদা থেকে যেতে চান তাহলে শিয়ালদা কৃষ্ণনগর জংশন পর্যন্ত গিয়ে সেখান থেকে আপনারা টোটোর সাহায্যে স্বরূপগঞ্জ যে ফেরিঘাট আছে সেখানে পৌঁছাতে পারেন এবং ফেরিঘাটে ফেরিটি ক্রস করলেই আপনারা পৌঁছে যাবেন মায়াপুরে। এই হাওড়া থেকে একই রকমভাবে আমরা নবদ্বীপ ধামে যাব, সেখান থেকে টোটোর সাহায্যে ফেরিঘাট এবং ফেরিঘাট ক্রস করলেই আমরা পৌঁছে যাব মায়াপুর। ট্রেনটি চন্দননগর, ব্যান্ডেল, অম্বিকা কালনা, সমুদ্রগড় হয়ে পৌঁছে যাবে নবদ্বীপ ধামে, যেখানে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। হাই বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি সেই নবদ্বীপ ধামে। আমরা এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। সেখান থেকে আমরা ফেরিঘাট পর্যন্ত টোটোর সাহায্যে যাব। দেখতে চলো যে ফেরিঘাটে যাওয়ার জন্য টোটোতে কত ভাড়া নেয়। তারপর সেখানে ফেরিঘাটে ফেরির সাহায্যে আমরা পৌঁছে যাব সেই মায়াপুরে। আমরা নবদ্বীপ ধাম যে রেল স্টেশন সেখান থেকে নেমে আমরা অটোতে ধরেছি। অটোতে করে আমরা যাব ফেরিঘাটে এবং ফেরিতে করে পেরিয়ে আমরা মায়াপুর যে ধাম অর্থাৎ মায়াপুরে আমরা উপস্থিত হব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিডিওটি পুরো স্কিপ না করে দেখতে থাকুন। টাটা বন্ধুরা। জলপথে পরিবহনের জন্য ভাড়া 10 টাকা। এখানে আমরা টিকিট কাউন্টারে টিকিটটি কেটে নেব। বন্ধুরা, এই যে দেখুন মায়াপুর যাইবার নৌকা, এইদিকে দেখাচ্ছে নৌকা আর এইদিকে হচ্ছে লঞ্চ। এই লঞ্চে করে পেরিয়ে আমরা মায়াপুরে দেখতে চলে যাব। ওই যে অদূরে দেখতে পাওয়া যাচ্ছে নদীর ওই পারে মায়াপুরের সেই মন্দির, সেই মন্দিরেই আমরা যাব নৌকার সামনে। ওকে, তো আমরা সেই এই যে লঞ্চ আছে, একদিকে নৌকা আছে, এই লঞ্চ এবং নৌকার সাহায্যে আমরা পৌঁছে যাব মায়াপুরে। তো আমরা দেখতে থাকি, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক বন্ধুরা দেখতে থাকো। ওই যে অদূরেই দেখতে পাওয়া যাচ্ছে সেই ইস্কনের। বন্ধুরা, এখানে 2টি নদীর সংযোগস্থল, একটি গঙ্গা এবং অন্যটি জলঙ্গি নদীর সংযোগস্থলে। দেখো জলের কালারটা সম্পূর্ণ আলাদা। গঙ্গা নদীর জলের কালারটা একটু ঘোলাটে টাইপের এবং জলঙ্গি নদীর জলটা দেখুন একটু সম্পূর্ণ স্বচ্ছ টাইপের, একটু ডিপ ব্লু কালারের। দেখুন 2টি নদী একদম আমার ক্যামেরাবন্দি করলাম। দেখুন এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দুটো নদীর জলের কালার কেমন আলাদা আলাদা। এই দেখুন দুটি নদীর সংযোগস্থল, একটি গঙ্গা এবং অন্যটি জলঙ্গি। দেখুন দুটি নদী
আপনারা দেখাবে কেমন। আমরা এসে পৌঁছেছি মায়াপুর ফেরিঘাটে এবং এখান থেকে অটোর সাহায্যে আমরা পৌঁছে যাব মায়াপুরের মন্দিরে। মায়াপুর ফেরিঘাট থেকে উঠলেই আপনারা একটু সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবেন বাস স্ট্যান্ড এবং অটোর স্ট্যান্ড। এখানে আপনারা অটো বা টোটোর সাহায্যে আপনারা 10 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন চন্দ্রোদয় মন্দির। মায়াপুর ইস্কনের মেন যে গেট সেখানে আপনারা পৌঁছে যাবেন। আমরা টোটো নিয়ে উঠে পড়লাম এবং 5-7 মিনিট পরেই আমরা সেই চন্দ্রোদয় মন্দিরের যে মেন গেট সেখানে আমরা পৌঁছে গেলাম। মেন গেটে প্রবেশ করার সাথে সাথেই আপনারা বাম দিকে দেখতে পাবেন একটি অখণ্ড হরিনাম সংকীর্তন সভা। সেই অখণ্ড হরিনাম সংকীর্তন সভাটি আপনারা প্রথমেই আপনাদের চোখে পড়বে, তার আগে ডাইরেকশন বোর্ডও আপনারা দেখতে পাবেন এবং সেই হরিনাম সংকীর্তন যে অখণ্ড হরিনাম সংকীর্তন সভাটি চলছে সেই অখণ্ড হরিনাম সংকীর্তন সভার ঠিক সামনের দিকে তাকালেই আপনারা যে মায়াপুরের নতুন ইস্কন মন্দির তৈরি হচ্ছে সেটি আপনারা দেখবেন। তারপর আপনারা এখানে প্রয়োজনীয় আপনারা রুম নিয়ে ফেলবেন এবং আশেপাশের দর্শনীয় যে স্থানগুলি একে একে সময় মতো আপনারা দেখে ফেলবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কিভাবে শিয়ালদা বা হাওড়া থেকে মায়াপুরে পৌঁছালাম তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে এখানে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি আপনাদের ঘুরে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছে।